আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের যে ফটো এডিটিংগুলো এইগুলো আপনারা অনেক হয়তো ফেসবুকে, ইনস্টাগ্রাম বা বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু এগুলো অনেকটা ট্রেন্ডিং আছে। তো এগুলো কী করে মেকিং করবেন সেটা আজকের ভিডিওতে খুব সহজেই দেখিয়ে দেব, যেটা আপনি দেখে আপনি নিজেরাও মেকিং করতে পারবেন। এর জন্য আমাদের সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে হবে এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো, হাসতে বেল আইকনে বাজিয়ে দেবেন, কারণ আমরা কিন্তু এই ধরনের ট্রেন্ডিং ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড দিয়ে থাকি। ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের ফটোগুলো কিন্তু অনেক ট্রেন্ডিং আছে, যেটা ফেসবুক বা ইনস্টাগ্রাম বা টিকটক প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু অনেকটা ট্রেন্ডিং আছে এই ধরনের ফটোগুলো। তো এইগুলো যে কমেন্ট বক্স থেকে অনেক রিকোয়েস্ট থাকে যে এইগুলো কীভাবে মেকিং করা হয়, অনেকেই জানেন না, যেহেতু নতুন করে ট্রেন্ডিং আসছে, আবার ফটোগুলো খুব ইউনিক রকমের। তো এইগুলো আপনি আজকের ভিডিও দেখলে নিজেই নিজে নিজে মেকিং করতে পারবেন। ওকে, তো অবশ্যই কন্টিনিউ করতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তো আমরা চলে যাবো হচ্ছে প্লে স্টোর, একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড দেওয়ার জন্য। এখান থেকে আমরা সরাসরি সার্চ বারে চলে আসবো। আসার পর এখান থেকে লিখব ডিসকর্ড। ওকে, তো এখান থেকে ডিসকর্ড অ্যাপের সাথে হয়তো বা অনেকেই পরিচিত, অনেকেই নাম শুনছেন বা অনেকেই ইউজ করছেন, অনেকে হয়তো বা জানেন না। তো আপনারা জাস্ট সিম্পলি ডিসকর্ড অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করবেন। তো আমার ইনস্টল করা আছে, আমি সরাসরি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা আমাদের পরবর্তী ইন্টারফেসটা এরকম দেখতে পাবো। তো এখান থেকে রেজিস্টার অ্যান্ড হচ্ছে লগ ইন, ওকে, দুইটা অপশন দেখতে পারবো। যদি আপনার অ্যাকাউন্ট না থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন। তো রেজিস্টারে ক্লিক করে এখান থেকে ফোন অ্যান্ড ইমেল, তো আমরা ইমেলে যাবো অথবা ফোন দিয়ে লগ ইন করতে পারেন, মানে রেজিস্টার করতে পারেন। তো আমরা ইমেলে যে এখান থেকে একটা ইমেল দিয়ে দেওয়া হচ্ছে নেক্সটে ইউজার নেম এবং হচ্ছে একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে জাস্ট ক্রিয়েটে ক্লিক করলে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, আর কোনো কাজ নেই। তো আমরা এখান থেকে ব্যাক করে, আমার যেহেতু বিষয় জানার জন্য আমি আগে থেকে একটা অ্যাকাউন্ট তৈরি করে রাখছি, যাতে যেহেতু এর আগে চেক দিছি। তো আমি লগ ইনে যাবো। লগ ইনে যাওয়ার পর এখান থেকে আমাদের যেটা করতে হবে, ইমেল আর ফোন, আমরা যেটা দিয়ে হচ্ছে এর আগে আপনার হচ্ছে যে কাজটা করছি, এর আগে হচ্ছে আমরা যেটা দিয়ে লগ ইন করছি রেজিস্টার করছি, ওইটা এখানে লগ ইন বসিয়ে দেবো। ওকে, তো এখান থেকে আমরা বসিয়ে দিলাম। দেন এখান থেকে পাসওয়ার্ডটা আমি দিয়েছি। তো আমি এটা হচ্ছে ব্লার করে রাখছি, যেহেতু এখানে প্রাইভেসি বলে একটা কথা আছে। ওকে, তো আমি এখানে আমার মতো করে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড বসিয়ে দেবো। ওকে, তো দেওয়ার পর এখানে জাস্ট আমরা লগ ইন অপশনে ক্লিক করবো। তো লগ ইন অপশনে ক্লিক করলে আমাদের এটা যদি রাইট হয় তাহলে আমরা এরকম অপশন দেখবো। দেন এখানে সেভ অথবা নট নাও, যেহেতু আমি এখান থেকে আপাতত নট নাও দিলাম। দেন আমরা যেটা করবো, এখান থেকে হচ্ছে আমরা একটা সার্ভার তৈরি করবো। ওকে, সার্ভার তৈরি করার জন্য আমরা এখান থেকে লেফট সাইডে অর্থাৎ বাম সাইডে আমরা প্লাস ওয়ান দেখতে পাচ্ছি উপরে, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করে এখানে ক্রিয়েট মাই অনার অন এইটাতে ক্লিক করবো। ওকে, এটাতে ক্লিক করার পর এখান থেকে আমরা স্কিপ দিস কোশ্চেনে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা বাইজিট সার্ভার, ওকে, আমার নাম কিন্তু অলরেডি এখানে চলে আসছে, যেহেতু আমার নাম বাইজিট নামে অ্যাকাউন্টে, তো বাইজিট সার্ভার সিম্পলি এটা আসতে পারে। তো এটাই থাকে, আমি কিছু করতেছি না, জাস্ট ক্রিয়েট সার্ভারে ক্লিক করবো। ক্রিয়েট সার্ভারে ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে পরবর্তী স্টেপে এখান থেকে আমাদের কিছু করার দরকার নেই, জাস্ট আমরা স্কেপে ক্লিক করবো। তো স্কেপে ক্লিক করার পর আমরা এখন চলে যাবো হচ্ছে সরাসরি গুগলে। ওকে, যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, গুগলে আসবেন। আমরা কিন্তু এখানে গুগলে চলে আসছি। তো গুগলে আসার পর এখানে আমরা সার্চ করব মিড জার্নি, MID, এখানে মিড জার্নি আমার সাজেস্টে চলে আসছে। তো আমি এখান থেকে এটাতে ক্লিক করতেছি, মিড জার্নি। ওকে, তো আমাদের সর্বপ্রথম একটা হচ্ছে ওয়েবসাইট চলে আসবে, যেটা হচ্ছে midjourney.com। এখানে আপনি নিচে স্ক্রল ডাউন করলে অনেক ওয়েবসাইট দেখতে পাবেন, এগুলা যাওয়ার দরকার নেই, আপনি দেখবেন যে midjourney.com যেটা লেখা আছে। তো আপনি জাস্ট এই লিঙ্কের উপর একটা ক্লিক করবেন। এখানে জয়েন দি বিটা, ওকে, জয়েন দি বেটা। তো এরকম ইন্টারফেস আসলে জয়েন দি বেটাতে একটা টাচ করবেন। টাচ করার পর আমাদের সামনে অ্যাকসেপ্ট ইনভাইট, ওকে, আমরা অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করব। তো অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করলে আমাদের এখান থেকে লোডিং নিচ্ছে, ইউ আর এ হিউম্যান। দেন এখান থেকে আপনি চাইলে কনফার্মে ক্লিক করবেন। ওকে, এখান থেকে কনফার্মে ক্লিক করব। দেন এটা আবারও এখান থেকে আমাদের লোডিং নিচ্ছে, আমাদের যে সার্ভারটা এখানে হচ্ছে কানেক্ট হবে। ওকে, তো এর জন্য আমাদের এখানে আবারও হচ্ছে দেখতে, তো ক্লিক করার পর এখান থেকে ভেরিফাই নেবে। তো ভেরিফাই ক্লিক করলে আপনার এটা একটু সময় নিচ্ছে, তো ভেরিফাই হয়ে যাবে। আপনার এখানে এক এক সময় এক একটা, কোনো সময় লাইট আসতে পারে, দেন বাঘ আসতে পারে। ওকে, বিভিন্ন সময় বিভিন্ন কিছু চাইতে পারে, তো যেটা চাইবে আপনি দিয়ে দিবেন। তো দেওয়ার পর এখান থেকে আমাদের মেবি নেটটা একটু স্লো আছে, যার কারণে এখানে একটু লোডিং নিতেছে। তো এরপর এখান থেকে লোডিং শেষ হয়ে গেলে এখান থেকে আমরা এরকম অপশন দেখতে পাবো। দেন এখান থেকে আমরা ভিউ মাই চ্যানেলসে ক্লিক করব। তো ভিউ মাই চ্যানেলে ক্লিক করার পর আমাদের সামনে এরকম অপশন চলে আসবে। তো আসার পর এখান থেকে আমরা বাম সাইডে দেখতে পাচ্ছি 3 লাইন অপশন। ওকে, রাইট সাইডে হচ্ছে 3 ডট এবং হচ্ছে বাম সাইডে 3 লাইন অপশন। তো আমরা এর উপরে টাচ দিব।
দেওয়ার পর এখান থেকে আমরা অনেক ধরনের ট্যাগস দেখতে পারবো। ওকে, তো আমরা এখান থেকে নিউ বিজ যেই লেখাগুলো দেখতে পাচ্ছি এখান ভিতরে যে কোনো একটাতে ক্লিক করব। আমি হচ্ছে একটাতে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমাদের সামনে এরকম অপশন চলে আসবে। তো আপনার সামনে এরকম একটা মেসেজ বক্স মতো ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনি যেটা করবেন এখান থেকে আপনি সিম্পলি হচ্ছে প্লাস আমরা চাপ দিবেন। দেওয়ার পর এখান থেকে ভিউ অল অথবা আপনার যেই ফটোটা এডিট করতে চান জাস্ট ওই সিম্পল ওই ফটোর উপরে একটা টাচ দিবেন। দেওয়ার পর এখান থেকে আমরা মেসেজ যেভাবে সেন্ড করি সেম এরকম একটা আইকন দেখতে পাচ্ছি সেন্ড বার। জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আমাদের দেখেন ইমেজটা কিন্তু আপলোড হচ্ছে। ওকে, এখান থেকে আমাদের পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে আপনার নেট স্পিডের উপর ভিত্তি করে, দেন এটাকে হচ্ছে আপলোড হবে। ওকে, তো আমাদের ফটোটা এখানে আপলোড হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব এই যে পিকচারটা আছে আমার পিকচারটা খুঁজে বের করতে হবে। এখানে অটোমেটিক্যালি পিকচার আপলোড হতে থাকে, অনেকজনে আপলোড দেয়। তো এই পিকচারটা আমাদের যেটা আমাদের নাম থাকবে, দেন হচ্ছে এই যে এখানে আমার নাম দেখতে পাবেন বাইজিৎ, যেহেতু আমার সার্ভার এটা আমার নাম। তো সেক্ষেত্রে আমরা যেটা করবো পিকচার উপর একটা ক্লিক করবো। ক্লিক করলে আমাদের পিকচারটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে লেফট সাইডে থিওড আইকন, রাইট সাইড, ওকে লেফট সাইডে ক্রস, দেন হচ্ছে রাইট সাইড থেকে থিওড আইকন থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা শেয়ারে ক্লিক করবো। শেয়ারে ক্লিক করার পর এই যে আমাদের লিঙ্কটা আছে ফটোর লিঙ্কটা জাস্ট কপি করবো। ওকে, কপি করে এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর এখান থেকে আমরা ইমেজের বক্স দেখতে পাচ্ছি, মেসেজ বক্স দেখতে পাচ্ছি। আবার এই বক্সের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা স্যাম্পল যে অপশনটা আছে এখানে যাব। যাওয়ার পর এখানে স্ল্যাশ যে অপশনটা দেখতে পাচ্ছেন স্ল্যাশ এইটা ক্লিক করব। দেন IM এইটা লেখার পরে আপনি দেখবেন সাজেস্ট চলে আসবে ইমেজিয়ান এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমাদের এটা অটোমেটিক আসবে। দেন আমরা যেটা করবো এখান থেকে জাস্ট আমাদের যে এটা এইমাত্র কপি করলাম যেটা হচ্ছে ইমেজের লিঙ্কটা অর্থাৎ আমাদের পিকচারের লিঙ্কটা, এটাকে এখানে আমরা পেস্ট করব। ওকে, পেস্ট করে এইটা যে কমা চিহ্নটা আছে এই চিহ্নটা এখানে দিব। দেন এখান থেকে হচ্ছে আমরা একটা স্পেস দিব। স্পেস দিয়ে আমরা এখানে আমরা যে ট্যাগটা ব্যবহার করব। ওকে, তো এখানে যে ট্যাগটা ব্যবহার করবো এই ট্যাগটা আমি নোটপ্যাডে সেভ করে রাখছি। এখানে সাইবারপাঙ্ক হ্যান্ডসাম আলট্রা লাইটিং আপনি দিতে পারেন। দেন হচ্ছে আমরা দেখিয়ে দিচ্ছি আমি পুরোটা, আমি নোটপ্যাড দিয়ে দেখিয়ে দিই। দেন এখান থেকে একটার পর একটা কমা দিয়ে দেন হচ্ছে আপনার স্পেস দিয়ে তারপর আবার লিখতে হবে আপনি যেরকম ধরনের ট্যাগ এই মানে ফটোটা এডিট করতে চান ওর উপরে। দেন সর্বশেষ লিখতে হবে 8K, তারপরে হচ্ছে এখান থেকে এই যে এরকম দুইটা স্যাম্পল দিয়ে দেন হচ্ছে V, তারপরে আপনি কয়টা ফটো চান ওখানে আপনি 4 এভাবে লিখতে হবে। আমি এটা আপনার ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, আপনি চাইলে ওখান থেকে কপি করে নিতে পারেন। তো এটাকে আমরা এখান থেকে সম্পূর্ণ এটাকে কপি করব। ওকে, কপি করে আমরা চলে যাব বক্সে, দেন এইখানে একটা টাচ দিব। ওকে, দেওয়ার পর আমরা এখান থেকে এই কপিটাকে সিম্পলি পেস্ট করব। পেস্ট করে জাস্ট এটাকে সেন্ড করব। ওকে, সেন্ড করার পর এখান থেকে সেন্ডিং কমেন্ট, আমাদের এখানে কমেন্ট কিন্তু ওই যে ওয়েট টু স্টার্ট। ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওয়েট টু স্টার্ট আমার নাম আছে। দেন এখান থেকে আরও অনেকে এইগুলো ফটোগুলো অ্যাড করতেছে। তো এখানে আপনি আমার @বাইজিৎ দেখতে পাচ্ছেন ওয়েট টু স্টার্ট। ওকে, তো এখান থেকে আমাদের ওয়েটিং হবে। তো এই যে ফটোগুলো আমাদের আপলোড হচ্ছে, এখানে এডিটিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনি যেই অনুযায়ী প্রয়োজন সেই অনুযায়ী দেখেন আমাদের ফটোগুলো আমি যেমন লাইট দিছি, তারপর হ্যান্ডসাম এগুলো অ্যাড দিছি ট্যাগ। তো এখান থেকে আমাদের ফটো এখন সম্পূর্ণ কমপ্লিট হয় না। এখান থেকে 62% এখানে পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে। আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এখনও কিন্তু আমাদের কমপ্লিট হয় নাই। ওকে, তো আমরা আমাদের ফটোটা খুঁজে বের করবো যে আমাদের ফটোটা কোন পজিশনে আছে। যেহেতু অনেকেই ফটো আপলোড দিচ্ছে এখানে, তো মেবি নিচে কি উপরে হবে হয়তো বা, তো আমাদের নিচে মেবি। তো আমরা নিচে স্ক্রল ডাউন করবো, এখানে আপনি আপনার নাম দেখতে পাবেন এই যে, তো এইটা আমার নাম এইখানে দেখেন এবার। ওকে, আমরা ফটোতে একটা ক্লিক করবো। তো আমি হচ্ছে ফারহানে একটি ফটো দিয়েছিলাম, সেটার মাধ্যমে কিন্তু এরকম একটা ফটো মেকিং হয়ে গেছে। তো এবার যদি আপনি চান পুরো এটাকে সেভ করতে সেক্ষেত্রে এখান থেকে থ্রি আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ। ওকে, তো আমাদের এটা কিন্তু হচ্ছে ডাউনলোড হয়ে যাচ্ছে। আমরা যদি লাভাই দেখি আমাদের এটা ডাউনলোড, সেক্ষেত্রে আপনি সিঙ্গেল আমরা এখান থেকে V4 লেখার কারণে কিন্তু আমাদের 4টা হয়েছে। আপনি V1 লিখতে পারেন বা হচ্ছে যেটা আছে সেটা লিখে দেন আপনি পিকচারটা কিন্তু এইভাবে সেভ করতে পারেন, আমি যেভাবে দেখে দিলাম। ওকে, তো এইভাবে সেভ করলে কিন্তু আমাদের ফাইলে চলে যায়, আর কোনো কাজ নেই। আপনি ওখানে আমার এখানে 4 পিকচার হওয়ার কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে V4 লেখার কারণে আপনি V1 দিতে পারেন। ওকে, তো এইভাবে আপনি ফটোগুলোটাকে মেকিং করে নিতে পারেন। তো মূলত আজকের ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।